মা, বল। আজকে তো ছুটির দিন। একটু ঝাল ঝাল করে তোমার হাতের মটন কষা বানাবে নাকি? খাবি? মটন খাবি? সেটা আর কি আছে, করব। ঝাল ঝাল মটন কষা, তার সাথে বাসন্তী পোলাও আর আমের পাতলা চাটনি। দারুণ হবে না ব্যাপারটা? হ্যাঁ, অবশ্যই। আজকে তো নববর্ষ, আমের চাটনিও হবে, বাসন্তী পোলাও হবে, জমবে তো অবশ্যই। ঠিক আছে, চলো তাহলে বানানো যাক। হ্যাঁ। এখানে 750 গ্রাম মতন মটন ভালো করে ধুয়ে তাতে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। এবার মাংসে দেওয়ার জন্য এক এক করে মশলাগুলো রেডি করে নিই। এখানে আদা বাটা 1 চামচ মতন নেওয়া হয়েছে, রসুন বাটা নেওয়া হয়েছে 1 চামচ, সাথে নেওয়া হয়েছে পাকা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো 1.5 চামচ, আর লাগবে গরম মশলা বাটা। এখানে এলাচ, দারচিনি এবং গোলমরিচ বাটা আছে। এখানে 5টা মতন পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে, দুটো আলুকে হাফ করে নেওয়া হয়েছে, কারণ আলু ছাড়া মাংস জ্বলে না। তার সাথে দুটো গোটা রসুন। এবার মাংসের মধ্যে এক এক করে সব বাটা মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা, লঙ্কা বাটা এবং রসুন বাটা দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে রেখে দেব। মাখানো হয়ে গেলে একটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এবার একটা হাঁড়িতে সর্ষের তেল পরিমাণ মতন দিয়ে তাতে আমাদের কেটে রাখা আলুগুলোকে ভেজে নিতে হবে। আমাদের বাঙালিদের মাংস মানেই তাতে আলু তো চাই, যেমন বিরিয়ানিতেও আমরা আলু ছাড়া কিন্তু বিরিয়ানি বুঝি না। আলু ভাজা হয়ে গেছে, এবার সেই তেলেই আমরা পেঁয়াজগুলোকে ভাজতে বসিয়ে দেব। আস্তে আস্তেই ভাজবো যাতে উপরটা না পুড়ে যায়। এবার পেঁয়াজের মধ্যে দিলাম ঘি। আমি এখানে 1 চামচ মতন ঘি দিয়েছি। ঘি দিলে গন্ধটা খুব ভালো বেরোয়। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমাদের যে ধনে গুঁড়োটা ছিল সেটাকে ভালো করে জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষতে থাকবো। এখন দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রংটা খুব ভালো আসবে। ভালো করে কষিয়ে নিলাম। এবার এতে দেব 2 চামচ মতন টক দই। দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। মশলাটাকে আস্তে আস্তে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। এখন এর মধ্যে দেব দুটো গোটা রসুন। মাটনের ঝোলে গোটা রসুন খেতে খুব ভালো লাগে। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, তার মানে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমাদের ম্যারিনেটেড করা মাটনটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে মাংসকে নাড়তে থাকবো যাতে তলা না লেগে যায়। এখন একটা ঢাকা দিচ্ছি আর আঁচ একদম সিমে করে রাখছি। মাঝে মাঝে ঢাকা সরিয়ে মাংসকে ভালো করে নেড়ে নিতে হবে যাতে মশলাটা লেগে না যায়। আমাদের বাড়িতে মাংস, সে যে মাংসই হোক, চিকেন হোক বা মাটন হোক, প্রেসারে হয় না খুব একটা, হাঁড়িতেই রান্না হয়। আর একদম সিম আছে, মোটামুটি ঘন্টা দেড়েক থেকে 2 ঘন্টা মতন মাংস রান্না হয়। এতে মাংসের স্বাদটা আমার মনে হয় খুব ভালো হয়। দেখুন গল্প করতে করতে আমার মশলা কষানো অনেকটা হয়ে গেছে এবং হাড় থেকেও মাংস অনেকটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দেব ভেজে রাখা আলু আর বাটা যে গরম মশলা সেটাও এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে আরেকবার মাংসর সাথে মিশিয়ে নেব। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু হচ্ছে একদম সিম আছে। দেখুন কি সুন্দর রং হয়েছে। এবার
এর মধ্যে দেব পরিমাণ মতন গরম জল। জল দেবার পর ভালো করে খুন্তি দিয়ে মাংসকে নেড়ে ঢাকা দিয়ে রেখে দেব, যে যেটুকুটা সেদ্ধ হওয়া বাকি সেটাও ধীরে ধীরে হয়ে যাবে। আজকের এই ঝাল ঝাল মটন কষা রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর সকলকে জানাই শুভ নববর্ষ। ভালো থাকবেন। ধন্যবাদ।